চলতেছে বর্ষাকাল, গাছে গাছে কাঁচা আম রয়েছে, তারপরে ঝুমঝুম বৃষ্টি। একটু খিচুড়ি রানলে তো খাতি মজাই লাগে, আর সাথে যদি আচার হয় ও তাহলে তো আর কোনো কথাই নেই। আচার তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কিন্তু আমের আচারের মতন আচার এই দুনিয়ায় মনে হয় আর নেই। তা আজকে বানাবো আমি আমের আচার, এই কাঁচা আমের আচার। রোদি দিয়ে ঝামেলা ছাড়া, কিটা আবার রোদি দিয়ে ঝামেলা করে বেড়ায় বাপু। তাই এই যে গ্যাসটারে অন করে একটা কড়াই দিছি, দিয়ে দিছি একটু সর্ষের তেল, তারপরে ফোড়নে দিছি একটুখানি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিছি দুটো শুকনো জাল মোড়া মাইরে ভেঙে দুই খণ্ড করে দিয়ে দিছি। তারপরে এই যে আমগুলো প্রথমে আস্তে আস্তে ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে কাইটে শুকনো শুকনো করে নিছি যেন একটু পানি না থাকে। এবারটা যে তেলটা যখন গরম হয়ে গেছে তখনই আমগুলো দিয়ে দিছি, দিয়ে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মনে রাখতে হবে আমের ভিতরে যেন কোনো রকমের একটু পানি না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না এই আমের আচার। এবার নাড়াচাড়া করবো, সুন্দর করে নাড়াচাড়া করতে করতে একেবারে মূল আম হয়ে যাবে। মনে রাখতে হবে গ্যাসের জালটা কিন্তু ওই বেশি দপ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলেতে পুড়ে যেতে পারে। এই মিডিয়ামের মতন রাইকে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, এই দেখো কিরম নরম হয়ে গেছে, সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কী মশলা দিচ্ছি ভালো করে শুনে রাখো। আস্ত ধইনে, আস্ত জিরে, আস্ত পাঁচফোড়ন, আস্ত মৌরি, দিয়ে দিছি শুকনো ঝাল, দিয়ে দিছি অল্প একটু গরম মশলা। এগুলো শুকনো খোলা একটুখানি ভাজা করে নিছি, নাড়াচাড়া করে নিছি, নিয়ে তারপর গুঁড়ো করে নিছি। এই শিলপাটায় গুঁড়া করা যায়, আবার ওই ব্লেন্ডার জাগের মাজায় ব্যথা বাবা, গতরে ব্যথা, তার ওই ব্লেন্ডারে একটু গুল্লি মেরে নিলি হয়ে গেল। এবার এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের জালটা কিন্তু বাপু ওই মিডিয়ামের মতোই থাকবে, বেশি দপ করে দেওয়া যাবে না। আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিতে হবে। তা তোমরা যদি এই আচার শুধু টক ঝাল খাতে চাও তাহলে চিনি দেওয়ার দরকার নেই, আর যদি টক মিষ্টি ঝাল তিন রকমের স্বাদে খাতে চাও তাহলে কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এবার চিনি দিয়ে দিলাম, চিনিটারে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মাখো করে নিতে হবে। মাখো করে নাড়াচাড়া করে তারপরে একটুখানি এই যে ভালো মতন মজে গেলি, তারপর কিন্তু আমের আচারটা তৈরি হয়ে যাবে। তা দেখো কি সুন্দর হয়েছে, দেখলি কিন্তু জিভে পানি চলে আসতেছে, এত সুন্দর হয়েছে আমের আচার। এই আমের আচার বয়েমে পুইরে ঠান্ডা করে রান্নার পরে ঠান্ডা করে বয়েমে পুইরে তারপরে রেখে দিলি 1 বছর পর্যন্ত প্রায় ভালো থাকে। তা যদি এই মাঝে মাঝে কিন্তু আবার রোদি দিতে হয়, আর তা না হলে এই যে সিরকা আছে, হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, এটা একটু দিয়ে দিলে ওই ছত্রাক জন্মে না, ওই যে তুলো ওঠে ওই জন্মে না। আরে আচার কী করতে হয়, হাত দেওয়া যাবে না, হাত লাগানো যাবে না, চামচ দিয়ে তুলে তাই খাতে হবে। খাওয়া যখন দরকার হবে ওই তখন চামচ দিয়ে তুলে তারপরে খাতে হবে। হাত লাগালে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই আমের আচার, এই জন্য কিন্তু হাত না লাগায় তারপরে খাতে হবে। দিয়ে দিলাম এই যে ভিনেগার, দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু বয়ামটার মুখ খুলে রোদি দিতে হয়, তাহলে কিন্তু নষ্ট হয় না, মেলা দিন থাকে। আর তাছাড়া জাগের ঘরে যে ফ্রিজ আছে, ওই নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু মেলা দিন খাওয়া যায়।